আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রথম টেস্টে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গণমাধ্যমের সামনে বিশাল একটা আলোচনা করেছেন। অনেকগুলো বিষয় তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু আমার কাছে ৩টি জায়গা নিয়ে একটা কেন যেন কৌতূহল তৈরি হয়েছে যে এইগুলোর বিষয়ে কিছু না বললেই না। পুরো টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পেছনে নাজমুল হোসেন শান্ত তিনিই দায়ভারটা নিয়েছেন। কারণ তিনি যে সময় আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে সেই সময়টা আসলেই অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি এটাও বোঝাতে চেয়েছেন অন্যান্য ম্যাচগুলো হেরে গেলে যে ধরনের ফিলিংস তৈরি হয় ঠিক অনুরূপ একটা ফিলিংস তৈরি হয়েছে। কিন্তু এই জায়গায় আমি কেন যেন বুঝতেই পারলাম না জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে এভাবে হেরে যাওয়াটা তার কাছে অন্য কোনো অনুভূতি মনে হয়নি। তার মানে কি? তার মানে জিম্বাবুয়ের সঙ্গে এতটা ভালো ক্রিকেট খেলতে পারবে না এটা তিনি জানতেন। বাংলাদেশ এখন যে স্টেজে অবস্থান করছে সেটা জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছেও হেরে যাওয়ার মতো একটা স্টেজ, এবং সেটা তিনি বেশ ভালোভাবেই জানতেন আমার কাছে মনে হয়েছে তার কথাগুলো থেকে। এবং আরেকটি লাস্ট একটা বিষয়, তিনি সেই সময় সেই শটটি না খেলতেও পারতেন। আরে ভাই, এটা কি পাড়া মহল্লার ক্রিকেট যে তুমি একটা বার আউট হলাম আবার সেকেন্ড টাইম আবার নেমে তুমি যা ইচ্ছা তাই করে দেখাবা? টেস্ট ক্রিকেট তো ভাই দুইবার সুযোগ পাওয়া যায়। তুমি দুইবারই তো ভুল সময় আউট হয়েছো, ভুল শট খেলে আউট হয়েছো। এটাকে কেন রিয়েলাইজেশনের মধ্যে নিয়ে আসতে পারলা না? ফার্স্ট ইনিংসে কি করলা? ওটা টেস্ট ক্রিকেটে কোনো শট ছিল নাজমুল হোসেন শান্তর? একটু ঠুকে দেওয়া বল পয়েন্টের উপর দিয়ে তিনি খেলতে চেয়েছেন। এই ধরনের উইকেট অবশ্যই টেস্ট ক্রিকেট একটা ক্রাইম। ফার্স্ট ইনিংসে ক্রাইম করার পর সেকেন্ড ইনিংসে তুমি দিনের শুরুতে এসে দ্বিতীয় বলে আউট হবা আর বলবা যে ওই সময় শট না খেললেও পারতাম। এই রিয়েলাইজেশন মাঠের ভিতরে কেন তৈরি হয় না? এই কথাগুলো নাজমুল হোসেন শান্তকে বলছে, তিনি হয়তোবা তিনি তার মনের কথাগুলো বলেছেন, কিন্তু এটা পুরো বাংলাদেশের কথা। পুরো বাংলাদেশের ক্রিকেটাররা যে ধরনের ক্রিকেট খেলছে সবার জন্যই একই কথা। ভাই, এটা কোনো ছেলে খেলার জায়গা না, এটা পাড়া মহল্লার ক্রিকেট না। তুমি একবার চেষ্টা করলা, পারলা না, আবার সেকেন্ড টাইমে যে আবার কিছু একটা করে দেখাবা। ভাই, এটা এই জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট যেখানে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট এবং তোমার দায়িত্ববোধ থেকে তোমাকে খেলতে হবে। ভাই, বাংলাদেশের ক্রিকেট যেভাবে যাচ্ছে এবং তারা যতটা মানে একদম ছেলে মানসিকতার পরিচয় দিচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা, সত্যি এটাকে মেনে নেওয়া খুবই খুবই দুষ্কর। তাদের মধ্যে না আছে খেলার মধ্যে ম্যাচুরিটি, না আছে কথাবার্তায় ম্যাচুরিটি। এই ম্যাচুরিটির অভাবের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। জানি না জিম্বাবুয়ের বিপক্ষে সেকেন্ড টেস্টেও কতটা ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, কিন্তু ঘুরে দাঁড়ানোর চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে ধরনের মেন্টালিটি তৈরি হচ্ছে ইদানিং এই সময়ে দেখছি। তারা হয়তো একটা ভুল করছে কিন্তু ভুলের কোনো মাসুলি তারা দিতে পারছে না, সেটা এসে বলছে যে না, আমার এই সময় এটা করা উচিত হয়নি। কি উচিত হয়েছে কি উচিত হয়নি এই 23, 24, 25 বছর বয়সে এসেও যদি না বুঝতে পারে, বা 7-8 বছর ক্রিকেট খেলার পরও যদি কোনো ক্রিকেটার না বুঝতে পারে, ভাই এদের দিয়ে আসলে সত্যি কিছু করা সম্ভব না। বাংলাদেশের ক্রিকেট আগামীতে আরো খারাপ দিকে যাচ্ছে, এটার মেসেজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি, কিন্তু সত্যি কথা এটা নিয়ে কোনো কাজই হচ্ছে না। যাই হোক, এভাবে চলতে থাকবে হয়তোবা ক্রিকেট, কিন্তু ভালো কিছু দেখবো বলে আমার কাছে সামনে কেন যেন কিছু মনে হচ্ছে না। ভালো কিছু দেখার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।